হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা রান্না নিয়ে। আজ করব লইট্টা শুটকি দিয়ে, পুঁইশাক দিয়ে, আলু দিয়ে। এই যে লইট্টা শুটকি কেটে ধুয়ে রেখেছি। চলেন রেসিপিটা শেয়ার করি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে অনেক মজা। চলেন রেসিপি শেয়ার করি। দিয়ে দিব পেঁয়াজটাকে। পেঁয়াজ আপনাদের পরিমাণ মতো আমি একটু কমিয়ে দিব। পেঁয়াজটাকে এখন হালকা বাদামি করে ভেজে নেব। তেলটার ভিতরে শুটকিটাকে দিয়ে দিব। শুটকিটাকে একটু ভেজে নিলে শুটকির একটা গন্ধ থাকে, ওটা চলে যায়। একটা সুন্দর ফ্লেভার আসে শুটকির থেকে। এভাবে শুটকিটাকে রান্না করে দেখবেন, খেতে খুবই মজা লাগে। লটে শুটকি এভাবে ভুনা করলেও খুবই ভালো লাগে খেতে। এটাকে একটু হালকা একটু বাদামি করে ভেজে নেব। তারপরে দিব রসুন আর গুঁড়া মশলাগুলারে। যেহেতু আমি এটাতে কোনো বাটা মশলা দেবো না, এতে গোটা রসুন দিয়ে দিব। দিয়ে দিব রসুনগুলাকে, যেহেতু এটা দেশি রসুন ছোটো ছোটো, তাই আর কেটে দিলাম না, গোটা গোটা রসুন দিয়ে দিলাম। এভাবে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর শুটকির মেন জিনিস হলো রসুন। রসুন যত বেশি দিবেন ততই শুটকি খেতে খুবই মজা লাগবে। এখন দিয়ে দেবো গুঁড়া মশলাগুলারে। এখানে আছে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা দিবেন। তবে শুটকিতে যত ঝাল দিবেন ততই খেতে ভালো লাগবে শুটকি। শুটকিতে ঝাল বেশি দিলে শুটকি খেতে খুবই মজা লাগে। এটাকে এখন ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষে নিয়ে তবে শুটকি এভাবে একটু খুব ভেজে নিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতেও খুবই ভালো লাগে। যারা শুটকি লাভার একমাত্র তাদের কাছে এটা খেতে খুবই ভালো লাগবে। শুটকির গন্ধটা, ফ্লেভারটা খুবই ভালো লাগবে। আর যারা একদমই শুটকি খেতে পছন্দ করে না, তাদের কাছে এটা নাও ভালো লাগতে পারে। এখন দিয়ে দেবো আলুটাকে আর পুঁইশাকের ডাঁটাটাকে, যেগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই দুইটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আলুটা সিদ্ধ হয়ে যাবে হাফ কষানিতেই। এভাবে করে খেয়ে দেখবেন আলু দিয়ে। এই শুটকিটা আমি এর আগেও করেছি আলু দিয়ে, এটা খেতে খুবই ভালো লাগে। তবে এভাবে করে খেয়ে দেখবেন, বলবো খেতে খুবই মজা লাগে। তবে একটু ঝাল দিবেন, ঝাল দিলে আরও বেশি ভালো লাগবে। যেহেতু আমি মরিচের গুঁড়োটা কম দিয়েছি, আমি কাঁচা মরিচ দিব, তাই মরিচের গুঁড়োটা একটু কম দিয়েছি। তাই এটাকে ঢেকে রেখে দিব, এখন কষতে থাকবে। এটা কষে হাফ আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো পুঁইশাকটাকে। ফ্রেশ পুঁইশাক হলে খুবই ভালো হয়, বাজারের পুঁইশাকটা মোটেও ভালো না। তো এখন পুঁইশাকটাকে দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে দিব। পুঁইশাক থেকে একটু একটু করে পানি উঠে আসবে, ওই পানিতে এটা সিদ্ধ হবে। এটাতে কোনো প্রকার পানি দিতে হবে না। যেহেতু এটাতে আমি কোনো প্রকার পানি দিব না, তাই এটাকে এখন ডেকে ডেকে রান্না করে ফেলবো। পুঁইশাক থেকে একটা পানি বেরোয়, পানিটাতেই এটা সিদ্ধ হয়ে যাবে বাকিটা। পুঁইশাকে পানি দিলে পুঁইশাকের কালারটা কালচে কালচে হয়ে যায়। তাই পানি দিলে চেষ্টা করবেন ঠান্ডা পানি দেওয়ার শাকের ভিতরে। সবসময় গরম পানি না দিয়ে ঠান্ডা পানিটা দিলেই কালার ধরে রাখা যায় শাকের সবুজ সবুজ ভাবটা। তো এটাকে এখন আমি ঢেকে দিব। এটা নিজে নিজে হয়ে উপরে তেল উঠে আসবে। এটা একদম ভাজা ভাজা হবে। এটা একদম ঝোল ঝোল রাখলে খেতে একদমই ভালো লাগবে না, তাই এটাকে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। এটাকে এখন ঢেকে রেখে দেব। এই তো আমার শুটকি রান্না শেষ। এভাবে শুটকি রান্না করে খেয়ে দেখবেন, এটা পোড়া পোড়া হবে আরও। এভাবে খেয়ে দেখবেন, খেতে খুবই মজা লাগে এভাবে পোড়া পোড়া রান্না করলে। আর শুটকি দিয়ে এভাবে পুঁইশাক দেওয়া, শুধু পুঁইশাক দিয়েও রান্না করে খেতে পারেন, ওটা আরও বেশি ভালো লাগে। ওটা চাপা শুটকি দিয়ে খেতে হয়। তো এভাবে খেয়ে দেখবেন, খেতে আসলে শুটকিটা অনেক মজা। এটা আমি প্রায় সময় রান্না করি, পুঁইশাক বাসায় আনলে এভাবে খেতে নিতে খুবই ভালো লাগে। যারা শুটকি খেতে পছন্দ করে না তারাও এটা খাবে, এটা খেতে এত সুস্বাদু হয়। আর যারা শুটকির গন্ধ নিতে পারে না তারাও এটা খাবে, কারণ এটাতে কোনো প্রকার শুটকির গন্ধ আসে না। শুটকিটাকে আগে ভেজে নিলে একদমই শুটকির গন্ধ আসে না। তো এই তো আমার রান্নাবান্না কমপ্লিট। এখানেই ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম। তবে আমি বলবো এভাবে খেয়ে দেখবেন, খেয়ে দেখলে বুঝবেন এটার মজাটা। আসসালামু আলাইকুম।